হেলের কাছে হাজার বারের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়ে গেছে। আবু লাহাবের মতো কাফেরের কাছে গেছে, উতবা উতাইবা সাইবার মতো কাফেরের কাছে নবীজি কালিমার দাওয়াত নিয়ে যান নাই? কুফফারে কুরাইশের কাছে যান নাই? সুতরাং ওয়াজটা হলো আল্লাহর, এটা বলে দেওয়া দায়িত্ব। সুন্নেওয়ালার দিল যদি আল্লাহমুখী হয়, আল্লাহ এর কথা মেনে নেওয়ার মতো দিল হয়, সে মেনে নিবে। আর যদি মেনে নেওয়ার মতো দিল না হয়, তাও কোনো লস নাই, ওয়াজটা তো করা হয়ে গেছে, বললেওয়ালার সব হয়েই যাবে। সুতরাং বললেওয়ালার কোনো লস নাই, বলনেওয়ালার কোনো লস নাই। লস থাকবে তখন যখন আল্লাহর সন্তুষ্টির জন্য না কইরা নিজের বেড়াগিরি দেখাইবে, তখন হইল লস। কারণ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার ওয়াজটা করার জন্য, ওনার ওয়াজটা উম্মতকে করার জন্য 1,24,000 পয়গম্বরকে নিজে হাতে বাছাই কইরা এই জমিনে আল্লাহ উম্মতের কাছে পাঠাইছেন। সুবহান। জামানার নবী নূহ আলাইহিস সালাম, জামানার নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের শিখায়া দেওয়া ওয়াজটা টানা 900 বছর ধরে উম্মতকে করছে। দুঃখের ব্যাপার হলো এই নবীর জবানের ওয়াজ সরাসরি ওহী আছে যেই নবীর কাছে, আদমে সানি বলা হয় যেই নবীকে, এই নবীর ওয়াজও উম্মতের মাঝে মাত্র 80 জন মানুষ কালেমা পড়া আল্লাহ ধরছে। আর কওমের উম্মতের সব মানুষ আল্লাহ ছাইরা দিছে, আল্লাহ ভুলে গেছে, গুনাহের মধ্যে লিপ্ত হইছে, নবীকে কষ্ট দিছে, নবীর অবাধ্যতা করছে, নবীর বিরোধিতা করছে, শরিয়া আইনের বিরোধিতা করছে। বলেন তো আপনারা এইখানে নবীর দলে মানুষ কম, নবীর মেহনতের সময় 900 বছর, এইখানে নবী ঠকছে না উম্মত ঠকছে? ওয়াজ বুঝেন নাই? নবী ঠকছে না উম্মত ঠকছে? নবী জিতছে না উম্মত জিতছে? উম্মত ঠকে গেছে, নবী জিতে গেছে। 900 বছর কালিমার দাওয়াত দিল, মাত্র মুসলমান হলো 80 জন। তাতে কি হয়েছে? নবী সফল হয়ে গেছে। ওই 80 জন কম হয়েও, অল্প ছোট্ট একটা দল হয়েও ওরা বিজয় হয়ে গেছে, ওরা সফল হয়ে